শ্রীধর স্বামী সুবোধিনী টিকায় শ্রীমদ্ ভগবদ গীতার আমরা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ 6th চ্যাপ্টার পড়ছি। তার মধ্যে এর আগে আমরা প্রথম 6টি শ্লোক পড়ে নিয়েছি। আজকে আমরা 7 নম্বর শ্লোক থেকে আজকে শুরু করব। প্রথমে আমরা গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি পড়ে নিই, তারপরে আমরা গীতার মূল শ্লোকগুলিতে ফিরে আসবো। স্ক্রিনে আমরা দিয়েছি মঙ্গলাচরণের গীতা ধ্যানের শ্লোকটি। ও वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्. You can repeat the slokas once I then we can also repeat together. If I'm audible, it's all right. If you don't hear me আর যদি শুনতে অসুবিধা হয় আপনারা একটু বলে দেবেন বা মেসেজ করে দেবেন যদি আমি খেয়াল না করি, যদি কোনো অডিও অসুবিধা হয়। আশা করি শোনা যাচ্ছে। তাহলে আমরা মূল শ্লোকে চলে আসি। কোনো রকম অসুবিধা হলে আপনারা মেসেজ করবেন বা আমি মেসেজ মিস করলে আপনারা বলে দেবেন নিজের মাইক্রোফোন অন করে, কোনো রকম শুনতে অসুবিধা হয় বা কিছু জিজ্ঞাসা থাকলে। আমি শ্লোকগুলো বলবো, সঙ্গে আপনারাও এগুলি চ্যান্টিং, গীতা চ্যান্টিং এ যে আপনারা নিজেরা পাঠটা একসঙ্গে করতে পারেন। তাহলে প্রথমে আমরা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের আজকে 7ম শ্লোক থেকে শুরু করছি। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ বলবেন অর্জুনকে যে শরীর মন ইন্দ্রিয়াদি কা জিতনা কা ফল, অর্থাৎ শরীর মন এবং ইন্দ্রিয় এগুলিকে জয় করতে পারলে তার যেটি ফল সেটি জানাবেন। আমরা বাংলাতেই করছি। In case you have any difficulty in following Bengali, then we can carry on with English and Hindi also. And if all of us can understand Bangla right now, then we can continue in Bangla also. If you have any problem, you can just tell me. We can switch over to English and Hindi also. আমরা মূল শ্লোকটাতে চলে আসি, তার সঙ্গে আপনারাও রিপিট করতে পারেন, তারপর তার অর্থে আসবো। जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णो सुखदुःखेषु तथा मानापमानयः। বলছেন অন্বয় করে অর্থতে, जितात्मनः प्रशान्तस्य परमात्मा समाहितः शीत उष्ण सुख दुखेषु तथा मान अपमानयः। অর্থেতে আসছি। শ্রী ভগবান অর্জুনকে বলছেন শীত উষ্ণ সুখ দুঃখেষু, শীত যে শৈত্য কোল্ড, উষ্ণ গরম, আর সুখ এবং দুঃখ, দুঃখেষু তথা যে এই উদাহরণগুলো দিয়ে বলছেন আর কি আরো কিছু না, মান অপমানয়ঃ, মান যেখানে সম্মান আর তার বিপরীত যেখানে নিন্দা অপমান, অর্থাৎ এই বৈপরীত্যগুলো পেয়ার্স অফ অপোজিট নিয়ে আসছেন সব ক্ষেত্রে। একটি বাহ্যিক জগতে আনছেন শীত উষ্ণ, একটি মনের দিক থেকে নিয়ে আসছেন আমাদের ফিলিংস এর দিক থেকে সুখ দুঃখ, একটি অপর ব্যক্তির সঙ্গে সম্পর্কের স্তরে সেখানে সম্মান বা অসম্মান, তিনটে স্তর থেকে নিয়ে তারপর বলছেন যে প্রশান্তস্য, যে ব্যক্তি, যে সাধক, যে মানুষের अंतःकरण प्रशांत, जिसका अंतःकरण की वृत्तियां भली भांति शांत है, অর্থাৎ যাকে এই বৈপরীত্যগুলো পেয়ার্স অফ অপোজিট যাকে এফেক্ট করে না, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান, যে অলওয়েজ ভেরি সেরেনিটি যার মধ্যে আছে, অলওয়েজ হি অর শি ইজ অলওয়েজ সেরেন, যার অন্তঃকরণ শান্ত, সেখানে এগুলি হি অর শি ইজ নট পারটার্বড বাই দিস পেয়ার্স অফ অপোজিট ফ্রম দ্য নেচার or anybody else or in the mind, whatever it affects from the samsara, from the jagat. About that person he is telling that সেই যে জিতাত্মনঃ অর্থাৎ জিত আত্মনঃ,
Yes, জিতা means he has conquered, জয় করেছেন কি না আত্মা না নিজে, স্বাধীন আত্মা বলে পুরুষকে, নিজেকে যিনি জয় করতে পেরেছেন, যিনি এইগুলোর দ্বারা প্রটাপ হন না ওই পেয়ার্স অপোজিটের দ্বারা, এবং পরমাত্মা যে অর্থাৎ সচ্চিত আনন্দ, সচ্চিদানন্দ ঘন যে পরমাত্মা, সেখানে যিনি সমাহিত, অলওয়েজ হিজ মাইন্ড rests on Paramatman, on ईश्वर, on भगवान, on इष्ट, सम्यक प्रकार से स्थित है, ये सब समय जो ठीक भावे, वेरीली, रेडीली, फुल्ली, जे ईश्वर में, परमात्मा में, सच्चिदानंद घन आत्मा में स्थित है, वहां से बिल्कुल ही वो अलग से बिखरे हुए या अलग जाएगा, वो भागता नहीं है मन, अर्थात उसमें ज्ञान में परमात्मा का सिवा अन्य कुछ ही नहीं है, অর্থাৎ সেই ব্যক্তির তিনি সব জায়গায় তিনি হৃদয়ের মধ্যেও তাকে দেখেন এবং সর্বভূতেও তিনি ঈশ্বর বা আত্মদর্শন করেন। এমন যে মানুষ, তিনি হচ্ছেন যে সবকিছু জয় করতে পেরেছেন, সেটি তিনি সংক্ষেপে এটি তিনি মূল অর্থতে বললেন। এরপর আমরা যার এই শ্লোকের যে শ্রীধর স্বামীর টিকাতে আমরা আসবো, সেখানে আমরা বিস্তার করে এই অর্থগুলি আমরা শুনে নেব। শ্রীধর স্বামী তার সুবোধিনী টিকায় কিভাবে তিনি বলবেন। আমরা মূল টিকাতে চলে আসি। কোথাও কোনো অসুবিধা প্রশ্ন হলে আপনারা করতে পারেন। আমরা 6th চ্যাপ্টারের 7 নম্বর শ্লোকে আসছি। এখানে বলছেন সুবোধিনী টিকা শ্রীধর স্বামী বলছেন যে জিতাত্মনঃ स्वस्मिन् बंधुत्वम स्फुटयति, अर्थात जितात्मना, अर्थात जित आत्मना, जिनने अपने आत्मा को, अपने आप को जीत लिया है, যে নিজেকে জয় করতে পেরেছে। स्वस्मिन् কাকে না, स्वस्मिन् যে নিজেকে যে জয় করতে পেরে, নিজের মধ্যেই যে स्वस्मिन् बंधुत्वम, যে নিজেই নিজের বন্ধু। নিজের বন্ধুর প্রশ্ন কেন হলো না, আগের যে শ্লোকগুলি আমরা আগের দিন পড়েছি, যে 5 এবং 6 দুটো শ্লোক আমরা দেখেছিলাম, তাতে বলেছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, এই 5 নম্বর শ্লোকে বলেছিলেন এবং 6 নম্বরে বলেছিলেন, এই দুটো হচ্ছে 5 এবং 6। সেখানে বলেছিলেন যে নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে, 5 নম্বর শ্লোকে আগে বলেছিলেন, এবং নিজেই নিজের বন্ধু হয়, আবার নিজেই নিজের শত্রু হয়। আর 6 নম্বরে বলেছিলেন যে কেন নিজের বন্ধু বা শত্রু কেমন হয়, বলছেন যে নিজেকে জয় করতে পেরেছে সে নিজের বন্ধু, বেস্ট ফ্রেন্ড, আর যে নিজেকে জয় করতে পারেনি সে নিজেই নিজের ওয়ার্স্ট এনিমি। এইটি কথার জন্য তিনি আজকে এই শ্রীধর স্বামী বলছেন যে জিতাত্মনঃ स्वस्मिन् बंधुत्वम स्फुटयति, যিনি নিজেকে জয় করতে পেরেছেন, জিত আত্মনঃ, তিনি स्वस्मिन् মানে নিজেরই, সে নিজেরই, অপর কেউ না, তার বেস্ট ফ্রেন্ড অপর কেউ হচ্ছে না, সে নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হচ্ছে। বন্ধুত্বম হচ্ছেন স্ফুটয়তি, স্ফুটয়তি অর্থাৎ বিস্তার করে, ডিটেলস, ইলাবোরেট দিস, স্পষ্ট করে বলছেন এই শ্লোকে, 7th শ্লোকে 6th চ্যাপ্টার জ্ঞান যোগে, যে জিতাত্মনঃ প্রশান্তস্য परमात्मा समाहितः शीत उष्ण सुख दुखेषु तथा मान अपमानयः। বলছেন জিত আত্মা येन, বলছেন যে যার আত্মা, নিজেকে যে জয় করতে পেরেছে, যার দ্বারা জয় করা হয়েছে নিজেকেই, তস্য, তার কথা বলছেন, তস্য প্রশান্তস্য, তেমন যে সাধক, তেমন যে ব্যক্তি, যে যার মন প্রশান্ত, তখন মনের মধ্যে আর কোনো সেই উদ্বেগ, মনের মধ্যে কোনো টার্বুলেন্স, কোনো কিছু নেই, প্রশান্ত, শান্ত হয়েছে মন যার। এবং সেটা কি রকম, সেটা এক্সাম্পল দিয়ে বলছেন আর বিস্তার করে, রাগাদি রহিতস্য এব, রাগ আদি রহিত, is devoid of raga adi, রাগ আদি মানে রাগ এটসেট্রা, এটসেট্রা মানে রাগ অর্থাৎ অনুরাগ, অ্যাটাচমেন্ট, আর তার অপোজিট কি হয়, অ্যান্টোনিম না দ্বেষ, রিপালশন। তো তার মধ্যে কোনোটাই নেই, না কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট রাগ নেই, আবার কারোর প্রতি কোনো রিপালশন, কোনো নেগেটিভিটিও নেই, আইদার ওয়ে কোনো নেই, সেটি তার মধ্যে। তেমন যে মানুষ, সে কেমন থাকেন না, রহিতস্য এব পরম কেবলম আত্মা, সেই ব্যক্তি, যে সে আত্মা কেমন জিতেছে বা জয় করতে পেরেছে, যে সেই যে ব্যক্তি, তার উদাহরণ বলছেন, তার কেমন তার চরিত্র বা কেমন তার ভাব থাকে, শীত উষ্ণাদিষু, শীত এবং উষ্ণ, এবং আরো অন্যগুলো, এটসেট্রা, এটসেট্রার মধ্যে কোনটা, যেটা মূল শ্লোকে আছে, সুখ দুঃখ আর মান অপমান, সবকিছু
সবকিছু পেয়ার্স অপোজিট, আইদার গরম বা ঠান্ডা যেটা নেচারে আছে, অথবা যে মনের মধ্যে যে ফিলিংস সুখ দুঃখ, অথবা অপর কোনো ব্যক্তির থেকে যে রিয়াকশন বা রেসপন্স আসে মানুষের মধ্যে সম্মান বা অপমান, আইদার ওয়ে সবকিছুতে সে সৎসু অপি সমাহিত বলছেন। এগুলোর আর কাছে এলেও সে কিন্তু সবকিছুতে যে সমাহিত থাকে, সে নিজের মধ্যে কেবল মাত্রা নিজের মধ্যে সমাহিত থাকে, সে ওই বাইরের ওই সবগুলোতে পার্টার্বড হয় না from this nature or from other beings, other people, or either from his own mind. He is not at all turbulent. তো পিস সমাহিত এগুলো সত্ত্বেও এই চেঞ্জেস গুলো যদি বাইরে আসেও তার জীবনে প্রারব্ধ বর্ষে বা ঈশ্বরের ইচ্ছায়, তাহলেও সে কোনো তার মন তার সমাহিত থাকে। কিরকম না, সমাহিত অর্থ কি বলছে না, স্মাত্মনিষ্ঠ ভবতি, তার আত্মনিষ্ঠ অর্থাৎ তার নিজের মধ্যেই, সে নিজের যে বেস্ট ফ্রেন্ড সেটাই বলছে, নিজের মধ্যেই সে থাকে, সে অপরকে দ্বারা কোন রকম ভাবে বিচলিত হয় না। ওই জন্য আত্মনিষ্ঠ ভবতি না অন্যস্য, সে অন্যের প্রতি কোন রকম সে নিজের বাইরে অপর দ্বিতীয় কোনো ব্যক্তির প্রতি তার কোনো অ্যাটাচমেন্ট, তার কোনো রাগ দোষ থাকে না। সে নিজের আত্মাতে নিজের বুধ হয়ে যেন থাকে, সেই জন্য কোন রকম ভাবে ডিস্টার্ব হয় না। ইয়াদবা, আর এরকম অর্থে দিচ্ছেন যে তস্য হৃদি, সে ব্যক্তির হৃদয়ে পরমাত্মা সমাহিত, পরমাত্মা যে তার হৃদয়ে সচ্চিদানন্দ পরমাত্মা স্থিত ভবতি। তো দুই দিক দিয়ে দেখাচ্ছেন। একটা দিক দিয়ে যে আত্মতত্ত্ব দিক দিয়ে বলছেন, যেহেতু অহং ব্রহ্মাস্মি, আমি সেই যে জীবাত্মায় সেই অয়মাত্মা ব্রহ্ম, এই অর্থে দিয়ে একটা বলছেন যে সে নিজে আত্মনিষ্ঠ থাকে, সে আর দ্বিতীয় কোনো তার কিছু চাওয়া পাওয়ার কোন রকম তার আকাঙ্ক্ষা প্রয়োজন থাকে না, অর্থাৎ এই আত্মাই সেই ব্রহ্ম। এবার দ্বিতীয় দিক থেকে সেই আত্মাই সেই পরমাত্মা, সেই যে সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম, তার থেকে যে আলাদা নয়, সেই দিক দিয়ে সেই অর্থে দিয়ে বা পরমাত্মার অর্থে বলছেন যে অথবা তার হৃদয়ের মধ্যে পরমাত্মা সমাহিত থাকে, হৃদয়তে সবসময় তার পরমাত্মা ঈশ্বর, সেখানেই পরমেশ্বর সমাহিত থাকেন। তা দুটো একই হলো। একটি বলতে পারি আমরা জ্ঞানের দৃষ্টিতে বেশি বলা হলো যে তার আত্মনিষ্ঠ হচ্ছেন, অপরটি আমরা বলতে পারি কিছুটা ভক্তের দৃষ্টিতে বলতে পারি, বা আত্মার পরমাত্মা তিনি একই। যখন আমরা সেই উপাধি যখন থাকে না, যখন ঠিক অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি তুমি বুঝতে পারি আমি সেই, বা তুমি গুরু যখন বলছেন শিষ্যকে তুমি সেই, তখনই আত্মার পরমাত্মা জীবাত্মার পরমাত্মার ভেদ ঘুচে যায়। তখন এই যে আত্মা যেটি অন্য সময় নিজেকে লিমিটেড মনে হয়, তখন জানা যায় যে সেই জীবাত্মাই সেই আসলে তিনি হচ্ছেন ব্রহ্ম থেকে আলাদা নন। জীব ব্রহ্ম এবং না পরহ। তো এটি দুটো অ্যাসপেক্ট থেকে, দুটো অ্যাঙ্গেল থেকেই বললেন। এইভাবে বলা যায় যে তিনি আত্মনিষ্ঠ, যে আত্মার মধ্যে তিনি সমাহিত থাকেন, আর অপর ভাবে বলা যায় তিনি পরমাত্মার মধ্যে হৃদয়ে পরমাত্মা ঈশ্বর সমাহিত থাকেন। দুটোই একই অর্থই এলো শেষে। তো এটাই বললেন তাহলে যে নিজেকে জয় করতে পারে সে এমন মানুষ হয়, এবং সে সবকিছু জয়ের ফলে সে নিজেই নিজের বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। এই কারণে, কি কারণে সেটা এখানে বলছেন। এরপরে পরের শ্লোকটিতে এই বিষয়টা আরো এগিয়ে নিয়ে যাবেন। কি এগোবেন না, শ্লোক নাম্বার 8, 8 নম্বর শ্লোকে বলবেন। 7 নম্বর আমরা পড়লাম, 8 নম্বর শ্লোকে বলবেন परमात्मा को प्राप्त हुए पुरुषों के लक्षण और महत्व का वर्णन। এখন যেটা বলছেন যে পরমাত্মাকে যিনি পেয়েছেন বা যিনি আত্মদর্শন করেছেন, আত্মসাক্ষাৎকার করেছেন, দুটো একই ভাবে, দুটো অ্যাসপেক্ট থেকে যেমন বলেছি নেওয়া হচ্ছে, আত্মা এবং পরমাত্মা একই। তো তাকে যিনি পেয়েছেন বা সাক্ষাৎ করেছেন বা তার অনুভব হয়েছে, সেই যে পুরুষ বা সেই যে সাধক বা সেই ব্যক্তির তার লক্ষণ কি এবং তার যে মহত্ব কি, সেটাও এখানে বলছেন 8 নম্বর শ্লোকে। কি বলছেন না, জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ বিজিতেন্দ্রিয়ঃ युक्त इत्युच्यते योगी समलोष्टाश्म कांचनः। সেই ব্যক্তির তার লক্ষণ কিছু জানাবেন আর তার মহত্ব কিছু বলবেন। কি বললেন এখানে না, জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ विजित इंद्रियः युक्तः इति उच्यते योगी सम लोष्ट अश्म কাঞ্চনः। অর্থেতে আসছি, বলছেন যে
জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, যে ব্যক্তির, যে সাধকের, যে আত্মদ্রষ্টা পুরুষের, ব্যক্তির যার জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা, যার অন্তঃকরণে জ্ঞান এবং বিজ্ঞানে যারা তৃপ্ত, যার আর দ্বিতীয় কোনো কামনা, আর কিছু চাওয়া পাওয়ার কিছু বাকি নেই, যার সবকিছু চাওয়া পাওয়া শেষ হয়ে গেছে, সবকিছু চাওয়া পাওয়া হয়ে গেছে। উপনিষদে তাই বলছেন যে ব্রহ্মবিদ তিনি অকাম ভবতি, আত্মকাম ভবতি, আপ্তকাম ভবতি, অর্থাৎ অকাম, তার আর কিছু কামনা নেই, আর তিনি আত্মকাম, তিনি নিজেরই তার কামনার বস্তু, তিনি নিজেই, আর দ্বিতীয় তার অপর কিছু কামনার তার প্রয়োজন হয় না, নিজে আত্মা বা পরমাত্মা সেটি তার কামনার তার বিষয়। আর তিনি আপ্তকাম, তিনি তার কামনা পূরণ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে, সেই জন্য তিনি অকাম হয়ে গেছেন, তার আর দ্বিতীয় কোনো কামনা আর কোনো তার প্রশ্ন নেই। তো এখানে সেটাই বলছেন ওইভাবে, যে তার অন্তঃকরণ জ্ঞান এবং বিজ্ঞানে তৃপ্ত আত্মা, তার আর কিছু চাওয়া পাওয়ার কিছু নেই তার, এবং তিনি কূটস্থ, যার স্থিতি বিকার রহিত। কূটস্থ এখানে বলছেন যার কোনো আর কোনো বিকার নেই মনের মধ্যে। ওই যে আগের শ্লোকে পড়লাম যে শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, এই যে ডুয়ালিটিস অফ অপোজিট, পেয়ার্স অফ অপোজিট, তার মধ্যে এসব কিছু আর আসে না। এবং তিনি কিরকম, তার বিজিত ইন্দ্রিয়, তিনি সকল ইন্দ্রিয়কে ভলিবাতি জিতি হুই হে, তিনি ইন্দ্রিয়কে জয় করেছেন। এবং তিনি সমলোষ্ট অশ্ম কাঞ্চন, যার জন্য লোষ্ট, অশ্ম এবং কাঞ্চন, যে মাটি এবং পাথর এবং সুবর্ণ, সোনা, সবকিছু সমান, তিনটেই সমান, তার সমান মানে তার সমতুল্য। সেই যে যোগী যুক্ত, তিনি ঠিক যুক্ত, অর্থাৎ তিনি ভগবত প্রাপ্ত, বা তিনি ঠিক তার ঈশ্বরের সমাহিত, পরমাত্মায় সমাহিত। এটি উচ্চতে, এরকম বলা হয়, এমন বলা আছে, এমন শাস্ত্রে শ্রুতিতে এমন বলা আছে, শ্রীকৃষ্ণ সেটি বলছেন। তাহলে এখানে শ্রীধর স্বামী তার ব্যাখ্যাতে বলবেন 8 নম্বর শ্লোকে, যোগারূঢ়স্য, বলছেন যে যোগারূঢ় হয়েছেন, অর্থাৎ যিনি যোগে যিনি যা প্রাপ্ত হয়েছেন, যে যোগকে তিনি যা প্রাপ্ত হয়েছেন, তিনি শুধু পথে চলছেন না, পথের শেষে যিনি পৌঁছে গেছেন, পৌঁছাওয়া ব্যক্তি যিনি, তার যে লক্ষণ, অর্থাৎ যিনি ঈশ্বর লাভ করেছেন বা আত্মলাভ করেছেন, আত্মা সাক্ষাৎকার করেছেন, তাকে যোগারূঢ়, মানে যোগের পথে আরূঢ় হয়ে যোগের সর্বোচ্চ, যে তিনি যোগের শেষ প্রান্তে, ডেস্টিনেশনে তিনি পৌঁছে গেছেন, পথের শেষে পৌঁছে গেছেন, মন চলো নিজের নিকেতনে, সে নিকেতনে পৌঁছেছেন। তার যে লক্ষণ সেটি বলছেন। তার সঙ্গে শ্রেষ্ঠম মানে তার শ্রেষ্ঠতা, তার যে শ্রেষ্ঠ, কি বিষয়ে তার শ্রেষ্ঠ, যে অপর অন্যান্য অজ্ঞান ব্যক্তিদের তুলনায়, সেই শ্রেষ্ঠতা বলছেন, লক্ষণও বলছেন, শ্রেষ্ঠতা তার সেটাও বলছেন, তার কি মহত্ব সেটাও বলছেন। চা উক্তম, সেগুলি বলছেন, চা উক্তম সেটি বলা হচ্ছে, উক্তম উপপাদ্য উপসংহরতি, বলছেন সেটি উপপাদন করছেন, সেটি বিস্তারে বলছেন বা বোঝাচ্ছেন, উপপাদ্য অর্থাৎ সেটি জানাচ্ছেন, এবং উপসংহরতি, হি ইজ এন্ডিং দিস ম্যাটার উইথ দিস এক্সাম্পল অফ দ্য শ্রেষ্ঠত্ব, দ্য গ্রেটনেস, আর তার লক্ষণ, তার কোয়ালিটিস, কোয়ালিফিকেশন, সেগুলি দিয়ে বোঝাচ্ছেন। এই শ্লোকটিতে কি বলছেন এখানে না, জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কূটস্থ विजितेन्द्रियः युक्त इत्युच्यते योगी समलोष्ट अश्म कांचनः। বলছেন জ্ঞানম ঔপদেশিকম, বলছেন উপদেশের দ্বারা যে জ্ঞান উৎপন্ন হচ্ছে, উপদেশের দ্বারা কি বলছেন, কি উপদেশ না, গুরু যখন শিষ্যকে উপদেশ দিচ্ছেন, যেটাকে শ্রবণ বলা হয়, বেদান্তে শ্রবণ মনন নিধিধ্যাসন, গুরু শিষ্যকে বলছেন যে ছন্দগুম্রের সাথে রয়েছে, বা অন্যান্য যে উপদেশ গুরু শিষ্যকে দিচ্ছেন, সেই যে উপদেশ পাচ্ছে শিষ্য, দিয়ে তবে সাধনা করে সে জানছেন অহং ব্রহ্মাস্মি। তো সেটাই জ্ঞান, যে উপদেশের দ্বারা এবং যেটা গুরু উপদেশ দিচ্ছেন সেটিকে জ্ঞান বলছেন। আর বিজ্ঞান মানে সেই জ্ঞানের যে শ্রবণের দ্বারা, তারপর মনন, সেটিকে চিন্তা বিচার করছেন, এবং নিধিধ্যাসন করে শেষে উপলব্ধি হচ্ছে, আত্ম সাক্ষাৎকার হচ্ছে, অপরোক্ষ অনুভূতি হচ্ছে, সেটিকে বিজ্ঞান বলছেন। ওই জন্য জ্ঞান বিজ্ঞান দুটি শব্দ এখানে। জ্ঞানটিতে তাহলে থিওরিটিক্যাল নলেজ বললেন, যেটা গুরু যেটা শিষ্যকে বললেন, আর শ্রবণ যেটি শোনা হলো, শিষ্য শুনলো, তারপর মনন বিচার করে শেষে নিধিধ্যাসন ধ্যান করে যখন অনুভূতি হলো, সেটিকে বিজ্ঞান বলছে। তো বিজ্ঞানে বলছে অপরোক্ষ অনুভব, তাভ্যাম, এই দুটি
দ্বারা তৃপ্ত নিরাকাঙ্ক্ষ, এই দুটির দ্বারা যখন সে জ্ঞান এবং শেষে বিজ্ঞান অনুভব করছে তখন সে তৃপ্ত হচ্ছে, তৃপ্তি লাভ করছে, সে আর কিছু তার চাওয়া পাবার আর কি কামনা বাসনা থাকছে না। সেটি বলছেন তৃপ্ত অর্থাৎ নিরাকাঙ্ক্ষ, তার আর কিছু আকাঙ্ক্ষা থাকছে না, অন্য কোনো কামনা বাসনা রহিত হয়ে যাচ্ছে। এবং সে কিরকম হচ্ছে না, আত্মা চিত্তং ইয়স্য, তার যে আত্মা, সে তার আত্মা সেই রকম হচ্ছে তখন, অর্থাৎ তার যে চিত্ত, যে মধ্যে আর কোনো আকাঙ্ক্ষা, দ্বিতীয় কোনো আকাঙ্ক্ষা যাচ্ছে না, সেই জন্য তৃপ্ত, স্যাটিসফাইড, আর কিছু তার আর চাওয়া পাওয়ার টান কিছু নেই। কেননা গুরুর কাছে উপদেশ শুনেছেন আর সেই উপদেশের সাধনা করেছেন, যে সাধনা করে তিনি অনুভব করেছেন। যে মীরাবাইয়ের গান আছে যে আমি সেই পায় যে মেনে রাম রত্ন ধন পায়, যে বস্তু আমলকে দি মেরে সদ্গুরু কি করি কৃপা মুঝে, ইত্যাদি। অর্থাৎ গুরু আমাকে, সদ্গুরু আমাকে কৃপা করে আমাকে ভগবানের নাম আমাকে সেটা জানিয়েছেন, এবং সেটা নিয়ে আমি সেই অমূল্য রতন ধন পেয়ে আমি সাধনা করে আমি তাকে পেয়েছি, আমার আর কিছু চাওয়া পাবার, আমি আইতে তৃপ্ত, আমি আনন্দ, আমার কিছু, আমার সবকিছু পাওয়া হয়েছে, সেটি এখানে বলছেন। অতঃ কূটস্থ, ফলে সেই অনুভূতির ফলে তিনি অতঃ, সেই জন্য therefore তিনি কূটস্থ। কূটস্থ কি? কূটস্থর অর্থ বলছেন নির্বিকার, যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন কেমন কামারশালার নাই, অর্থাৎ কামারশালা যে লোহা, যে সে লোহার উপর পেটে কুমোর, পেটের মধ্যে তার মধ্যে সে লোহার উপর আগুন দিয়ে কত সেই সীতাকে পোড়ায় পেটায়, কিন্তু সেটা লোহাটা যেন নির্বিকার। বলছেন মানুষ কেমন হবে না, জ্যান্তে মরা। এগুলি শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন যে এটাই হচ্ছে ভাব কূটস্থ, মানে নির্বিকার। তিনি অর্থাৎ প্রারব্ধবশে ঈশ্বর ইচ্ছে আমার জীবনে ভালো মন্দ যাই কিছু সময় আসুক না কেন, মন্দ খারাপ যদি তথাকথিত যদি খারাপ সময় বা খারাপ কিছু সমস্যা আসে তাতেও নির্বিকার, আবার যদি কোনো ভালো কিছু আসে তাতেও কিছু উদ্বেলিত হয়, খুব নাচন কাঁদন, খুব আনন্দের কিছু নেই, দুদিকেই তিনি নির্বিকার থাকছেন। কেন? তিনি আত্মাতে, আত্মজ্ঞানেই তিনি স্থিত, তারা আর কিছু বাইরের দুঃখ কোনো এফেক্ট করছে না, বাইরের সুখেরও তার কোনো চাওয়ার কোনো তার আকাঙ্ক্ষা নেই, সেই জন্য নির্বিকার কূটস্থ বলছেন। অতএব therefore সেই জন্য এটা হওয়ার ফলে বিজিত ইন্দ্রিয়াণি ইয়েন, সে এমন যখন হচ্ছে সেই কারণে তার ইন্দ্রিয়গুলি, তার বহির ইন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সবকিছু তার বিজিত, মানে জয় করেছেন, সেগুলি তিনি জয় করেছেন বলে ইন্দ্রিয়গুলো বিজিত, তার কন্ট্রোলের মধ্যে আছে। যেটা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে বলা হচ্ছে যে কচ্ছপের মতো, কচ্ছপ যেমন তার হাত পাগুলো ভেতরে ঢুকিয়ে নিল আর বাইরে কেটে দিলেও বেরোবে না, সেই রকম সেই ইন্দ্রিয়গুলো জয় করে নিয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই যে রমণীর সাথে থাকে না করে রমণ, তো এই জন্য বলছেন যে সে ইন্দ্রিয় জয় করেছে, যে অতএব সেই জন্য therefore সমানি লোষ্টাদিনী যস্য, তার ফলে সে তার দৃষ্টি বহির্জগতে, তার দৃষ্টি কিরকম হবে, সমানি সমান সমদৃষ্টি হয় সম্পন্ন। কিরকম একটা এক্সাম্পল দিচ্ছেন, লোষ্টাদিনী যস্য, লোষ্ট আদি, লোষ্ট মানে কি? লোষ্ট মানে হচ্ছে যে মাটি, যে লোষ্ট আদিতে তার তার যে দৃষ্টি হচ্ছে সমান, কিরকম সেটা বলছেন। লোষ্ট হচ্ছে মৃৎপিণ্ড, আর অশ্ম কি হচ্ছে? অশ্ম হচ্ছে পাথর, পাষাণেষু, যে পাথর, এবং আর কি বলেছিলেন? তিনটে বলেছিলেন, সমলোষ্ট অশ্ম কাঞ্চন, কাঞ্চন অর্থাৎ সোনা, সুবর্ণ। একটা হলো মাটি, একটা হলো পাথর, একটা হলো সোনা। বলছেন তার এই তিনটেতেই, মানে জাস্ট উদাহরণ দিয়ে বললেন, ঠাকুর যেমন সাধনা করলেন টাকা মাটি, মাটি টাকা, তা সেরকম বলছেন যে এমন যে মানুষ, তার জন্য মাটি এবং পাথর এবং সোনা, ওই টাকা এবং মাটি, মাটি টাকা, সেটাও এখানে এসে গেল। তাহলে মাটি অর্থ মৃৎপিণ্ড লোষ্ট, এবং টাকা, টাকা অর্থ সুবর্ণ কাঞ্চন এখানে এলো, আর মধ্যে এখানে পাষাণ বা অশ্ম পাথরে বললেন। তো এগুলি সবগুলোই সুবর্ণ, সবেতেই তার হেয় উপাদেয় বুদ্ধি শূন্য। কি বুদ্ধি শূন্য? হেয় মানে সেটা ত্যাগ করা, সেটা যে কিছু যায় আসে মানে সেটা থেকে একদম তাচ্ছিল্য, আর উপাদেয় মানে সেটা খুব পছন্দের, খুব তাতে আকর্ষণ। তো আইদার ওয়ে, আইদার টানও তাতে নেই, আবার যদি ঈশ্বর ইচ্ছা সেখানে আসে তাতেও তার কোনো বিকার, বা তাতে তার কোনো রকম সেটা, তাতেও বিকার নেই। তো তাকে হেয় মনে করেন না, তাকে তাচ্ছিল্য করেন না, আর উপাদেয় সেটাকে খুব পছন্দের একটা বিষয়, তাতে খুব অ্যাটাচমেন্ট, সেটাও নেই। আইদার ওয়েতে উদাসীন থাকছে, বুদ্ধি শূন্য, সেই দুটোই তার মধ্যে নেই। তাতে উপাদেয়ের মধ্যে তার প্রতি খুব অ্যাটাচমেন্ট, পছন্দেরও নয়, আবার ঈশ্বরের ইচ্ছে থাকলে সেখানেও তার প্রতি কোনো বিতৃষ্ণা সেটাও নয়, সেটা একদম তার সমান বুদ্ধি, সমবুদ্ধি থাকে। সহ সেই ব্যক্তি যুক্ত, সেই যুক্ত, যুক্ত মানে হচ্ছে
সে ঈশ্বরের সঙ্গে বা আত্মার সঙ্গে যুক্ত, যোগারূঢ়, সেই ঠিক ঠিক যোগে আরূঢ় হয়েছে, যোগের পথে সে ঠিক ঠিক পৌঁছেছে। যোগের যে সর্বোচ্চ স্থানে ঠাকুর যেটা বলছেন যে সেই নিক্তি, আগেকার দিনে যে ওজন মাপার যন্ত্র হতো, তাদের ওপরের কাটা নিচের কাটা এক করাই হচ্ছে যোগ, দাঁড়ি পাল্লা দুটো পাল্লা এক হওয়া যোগ। তো সেটি হচ্ছে সেই হচ্ছে যোগারূঢ়, যোগের ঠিক উচ্চতে পর্যায়ে লক্ষ্যে পৌঁছেছে, ইতি উচ্চতে, তাকেই বলা হয়। তো এটা বলছেন এখানে, এখানেও খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু তার মধ্যে আমরা যেন ওই কনফিউশন না হয় যে এখানে সবগুলো সমান হবে বলে যেন তার মধ্যে বোকামি যেন না আসে। ঠাকুর এটা মনে করেছেন ভক্ত হবি কিন্তু বোকা হবি না। বোকা হবি কেন? মানে তার মানে এই নয় যে সে এগুলির ভেদ বুঝতে পারবে না। মানে সুবর্ণ একটা অন্য বিষয়, মানে জিনিস, মাটি একটা আলাদা বিষয়, পাথর আলাদা বিষয়, সেখানে কোনো বোকামি হবে না, সবগুলো মূল্য বুঝবে না তা নয়, সবগুলো মূল্য বুঝবে, কিন্তু তার জন্য সে কোনো তাতে পারটার্বড হবে না। ওই জন্য ঠাকুর উদাহরণ আছে সেই মাহুত নারায়ণ আর হাতি নারায়ণ। সে জানবে সবার মধ্যে সে নারায়ণ আছে, কিন্তু সেখানে সে ওরম ভুল করবে না যে হাতিও নারায়ণ বলে হাতির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বে যে সেও তো সমান, যে সে কোনো ক্ষতি হবে না নারায়ণ বলে তাকেও সামনে যে পুজো করবে। বাঘ নারায়ণ কিন্তু বাঘকে আলিঙ্গন করে চলে না। তো সেইরকম এখানে তার সমদৃষ্টি থাকছে যে সবগুলোর মধ্যেই তার কোনো প্রতি, কার প্রতি কোনো আকর্ষণ, কার প্রতি হেয় উপায় থাকছে না। কিন্তু কার্যক্ষেত্রে যখন তার ব্যবহারে কিন্তু সেখানে কিন্তু কনফিউশন হবে না, সেখানে কিন্তু তার মধ্যে কোনো কনফিউশন হবে না যে এটা সঙ্গে মানে মৃত্তিকার সমান সুবর্ণের সঙ্গে ব্যবহার হবে, এরকম হবে না। সেখানে কিন্তু মাহুত নারায়ণ আর হাতি নারায়ণ বা সেই বাঘ নারায়ণ আপ নারায়ণ কিন্তু কোনো জল আছানো যায়, কোনো জল খাওয়া যায়, পূজা করা যায়, এটা কিন্তু তার কিন্তু ক্ল্যারিটি থাকবে কোনটা কি, তার ব্যবহার কি, ব্যবহারে কিন্তু তার ভুলচুক বা সেখানে ওই ভক্ত হবে কিন্তু বোকা হবে, বোকামি কিন্তু থাকবে না। এটি কিন্তু খেয়াল যেন আমরা রাখি, ওখানে যেন কনফিউশন হয়, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেখানে যেন আমরা কনফিউজ না হয়ে যাই যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে। এটা বিষয়ে যদি প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে এখনো করতে পারেন, নাহলে আমরা আর দুটো শ্লোক পড়ে নিই। কিন্তু কেন ওই কনসেপ্টের ওই ডিফারেন্সিয়েশনটা করা ভেরি ইম্পর্টেন্ট আমাদের সাধারণ জীবনে, কারণ ওইটা আমাদের কনফিউশন হয়ে যায়। যেটা ঠাকুর যোগানন্দজিকে তাই বলেছিলেন। যোগানন্দজি তখন ওই প্রশ্ন করেছিলেন যে, প্রশ্ন নয়, তিনি দোকানে ওই হাড়ি কিনতে গেছেন তা মাটির, তা তিনি ওই মানে ওই ভক্ত দৃষ্টিতে তিনি ভাবছেন যে সবাই বোধহয় ভক্ত ধর্মের পথে চলবে, তিনি তাকে জিজ্ঞেস করেনি দোকানদারকে যে হাঁড়িটা বেছে নেননি, এসে দেখালো হাঁড়িটা ফুটো। ঠাকুর বললেন যে যে দোকানদার সে তো ধর্ম করতে বসছে না, যেখানে তুই জানবি তার মধ্যে নারায়ণ আছে, কিন্তু যেখানে যেমন ব্যবহার করা উচিত সেখানে তোকে হিসেব করে বুঝে নিতে হতো হাঁড়িটা ফুটো আছে কিনা। দরকার হলে যেখানে যা ফাউ পাওয়া যায় ফাউটাও বেছে নিবি, সেটাও নিবি, সেখানে কোনো বোকামি যেতে না হয়। হ্যাঁ, কেউ একজন প্রশ্ন করছেন, হাত তুলেছিলেন, যদি কিছু বলতে চান এখনো বলে নিতে পারে। হ্যাঁ, আমি মহু জানতে চাইছিলাম, আমার কাছে একটা প্রশ্ন ছিল যে আমাদের মানে সাধারণ জীবনে আমরা এই যে মানে সবকিছু মানে ইন্দ্রিয় জয় করে জয় করার জন্য সবকিছুকে যে সবকিছুর জ্ঞান থাকা মানে থাকবে যে কোনটার মূল্য কি কি, তারপরে নিজেকে সেখান থেকে সরিয়ে রাখবো কিভাবে, সেটা সম্ভবটা কিভাবে হবে? এক তো সাধারণ জীবন মানে এটা মনে রাখতে হবে আমরা কে কোন জীবনে আছি। প্রত্যেক জীবনে, অর্থাৎ যে মানে আশ্রম মূল্য এবং বুঝেও। হ্যাঁ ওটাই আসছি যে সন্ন্যাস আশ্রম আর গৃহস্থ আশ্রম। যে ঠাকুরের আর একটি উদাহরণ আছে। আচ্ছা, স্ক্রিন থেকে কি সরে গেল আমার স্ক্রিনটা, দেখা যাচ্ছে? হ্যাঁ, আবার দেখা গেছে, একটু নেটওয়ার্কের বোধহয় অসুবিধা ছিল, যদি শুনতেও অসুবিধা হতে পারে বলবেন। তা সেখানে ঠাকুরের আর একটি যেটা উদাহরণ ছিল ওইখানে ওই গল্পগুলোতে, যেটা সেই ব্রহ্মচারী যেখানে সাপকে মন্ত্র দিচ্ছেন, তারপরে বলছেন যে তুই ফোঁস কেন করলি না, ফোঁস করবি কিন্তু ক্ষতি করবি না। তো ওই জন্য কিন্তু তারপরে বলছেন যে সন্ন্যাসীর ফোঁস করা দরকার নাই। ওই জন্য গৃহস্থের ধর্ম আলাদা আর সন্ন্যাসীর ধর্ম আলাদা। স্বামীজি বলছেন সন্ন্যাসের জন্য অপ্রতিকার আর গৃহস্থের জন্য প্রতিকার। এই জন্য যদি গৃহস্থ ক্ষেত্রে আপনি যদি প্রশ্ন করেন, যদি গৃহস্থ আশ্রম থেকে আসে সেই দিকে থেকে যদি প্রশ্নটা আসে, সেখানে কিন্তু সেখানে ওই ব্যবহারের কিন্তু ওই পর্যায়টা কিন্তু খুব জরুরি, যেখানে যা ফোঁস করা, যেখানে যা নিজেকে যা সেলফ ডিফেন্স, যেখানে যেমন ঠাকুর যেমন ওই করছেন যে টাকা মাটি টানে, ঠাকুর মাটি মানে ইয়ে
ফেলে দিচ্ছেন দুটো, তারপরে ঠাকুর বলছেন যদি আমাকে লক্ষ্মী যদি আমাকে ইয়ে না করে, তখন বলছেন ঠাকুর ওইটুকু হচ্ছে লক্ষ্মীকে প্রার্থনা করছেন যে তিনি যেন রাখতে দেন, আমার খ্যাটকে যোগাবে ঠাকুর মনে করাচ্ছেন। বা অন্য জায়গায় ঠাকুর স্পর্শ করতে পারছেন না ধাতু দ্রব্য, কিন্তু গৃহস্থের ক্ষেত্রে মা কিন্তু কি দেখছেন, শ্রীমা শারদা দেবী ঠাকুর বলছেন লজ্জাহীন ভাবে তিন থাকতে নয়। মা কিন্তু টাকাকে খুব যত্ন করে তিনি লজ্জাহীন ভাবে তিন থাকতে হয়, তিনি সুন্দর করে লক্ষ্মীর ভান্ডারে ঠাকুর টাকা রাখছেন। এবং ঠাকুর বলছেন যে সন্ন্যাসী বা দরবেশ বা তারা সঞ্চয় করবে না, কিন্তু পাখি যেমন তার সন্তান এলে পাখিও সঞ্চয় করবে, গৃহস্থ সঞ্চয় করবে তার সৎ কার্যের জন্য। সেই জন্য এখানেও সেখানে আমরা যে গৃহস্থের ক্ষেত্রে কিন্তু সমলোষ্ট অশ্ম কঞ্চন জানলেও সেখানে অ্যাপ্লিকেশনে কিন্তু সেখানে কোনো যেন ওই ছেলে খেলা বা একদম কোনো ওরম মানে ওই যেন ভক্তবিকের বোকামি যাতে না হয়। সেখানে কিন্তু যার যেটুকু যেখানে যা প্রয়োজন, যেখানে যেখানে সেলফ ডিফেন্সের ক্ষেত্রে হোক, যেখানে যা ব্যবহারের ক্ষেত্রে যা ভেদ বুদ্ধি যেখানে রাখা দরকার, যেখানে সে সমলোষ্ট কাঞ্চন বা যে বেশি ক্ষেত্রে সেটা কিন্তু রাখা খুব দরকার। কিছু মানে প্রোটেস্ট করছে, তখন যেখানে প্রোটেস্ট করছে হ্যাঁ সেখানে তো কথা হয় যে মানে তার খারাপ লাগছে বা সে মানে স্বার্থের কথা চলে আসছে, সেখানে কি হতে পারে? মানে আমি কোনো কিছুর জন্য সেলফ ডিফেন্সের জন্য কথা বলছি, কিন্তু যার জন্য যাকে আমি বলছি সে হয়তো বলছে যে তুমি স্বার্থ দেখছো, স্বার্থের জন্য কথা বলছো। এইখানটা আমরা কি করে গৃহস্থ স্বার্থের জন্য বলছি আর কি বলছি। হ্যাঁ হ্যাঁ, এখানটা গৃহস্থ কিভাবে আমাদের দেখতে হবে, প্রত্যেকে আমরা সবাই চেষ্টা করছি নিষ্কাম কর্মযোগ করে চিত্তশুদ্ধি হয়ে আমরা সেই আত্মলাভের জন্য প্রত্যেকেই তার জায়গায় এক একজন এক একটা স্তরে আছি, কেউ হয়তো একটু এগিয়ে আছে, কেউ একটু পিছিয়ে আছে, প্রত্যেকে নিজের মতো করে চেষ্টা করছি। এবং এই মুহূর্তে আমরা নিষ্কাম কর্মযোগের চেষ্টা করছি, হতে পারে আমি হয়তো 100% নিষ্কাম কর্মযোগ এই মুহূর্তে পারছি না, হতে পারে গৃহস্থ হতে পারে, সেক্ষেত্রেও হতে পারে। স্বামীজি তার কর্মযোগে বলছেন যে প্রথম যখন কর্মযোগ আমি চেষ্টা করবে করার, প্রথম দেখবে তোমার সব কাজে চিন্তার মধ্যে হয়তো স্বার্থটাই পুরো থাকছে, তুমি যেটা ঈশ্বরকে সমর্পণ করছো বলছে সবটাই মুখের কথা, ফালতু জাস্ট মানে ফর শো হচ্ছে ইনিশিয়ালি। কিন্তু করতে 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 ও সময়ের সঙ্গে দেখবে, যেমন একটা আমরা যদি দোয়াতের কালি আগেকার দিনে সে সুলেখা কালি পাওয়া যেত, ইঙ্ক পাওয়া যেত আগেকার দিনে, তো সেটা যদি একটা খালি শিশু দিয়ে আমরা যে ধুই, পরিষ্কার জল দিয়ে কলের জলে ধুকলাম, প্রথমে পুরো নীল ঘোলা জলই বেরোবে, অনেকক্ষণ ধোয়ার পরে তখন আস্তে আস্তে পরিষ্কার যে কলের জলের মধ্যে পরিষ্কার জলটা বেরোবে 2-4 মিনিট ধোয়ার পরে। তো সেই রকম আমরা যখন চেষ্টা করবো সকাম কর্ম থেকে নিষ্কাম কর্মে যাওয়ার করতে করতে, মেবি আফটার ফিউ ইয়ার্স, যেটা যার যেরকম প্রারব্ধ সংস্কার অনুযায়ী ধীরে ধীরে স্বার্থভাব কমবে, ধীরে ধীরে নিঃস্বার্থ হবে। ওই জন্য ইনিশিয়ালি হবে যাই হবে, হয়তো আমার তার মধ্যে কিছুটা অংশ আমার স্বার্থ আছে, যেখানে আমরা অপরের সঙ্গে ইন্টারাকশন করছি, কিন্তু সেটাকে আমরা প্রত্যেকে বিচার করবো, আত্মবিচার প্রত্যেকটা ক্ষেত্রে করবো, যে আমি তার মধ্যে কতটা আসলে আমি ঘাঁটি আছি, কতটা আমার লোক দেখানোর শো আছে, প্রত্যেকটা বিচার করবো। প্রথমে দেখবো হতে পারছি না, মেবি আফটার ফিউ ইয়ার্স গুরু কৃপাতে ধীরে ধীরে হবে, তখন সেটা এফেক্ট হবে, এটা কার্যকর হবে। এবং প্রতিটাতে এটাই চেষ্টা করে গুরুকে আমরা সমর্পণ করে, ইষ্টকে সমর্পণ করতে করতে তার কৃপাতে তাতে ধীরে ধীরে মনের যখন চিত্তশুদ্ধি শুদ্ধতা আসবে, তখন এটা কার্যকর হবে। কিন্তু সব ক্ষেত্রেই শুধু ওই কনফিউশনটা যেন না করি, কিন্তু ওই যেটা আছে যে প্রথমে যেন ওই পাগলামিটা না করতে, যে হাতি নারায়ণ বলে তাহলে রাতারাতি আমি ডবল প্রমোশন করে মানে আত্মলাভের মতো ওই পাগলামি করতে না যায়, যে হাতি নারায়ণ মানে তাকে সামনেই ওই অপ্রতিকারের জায়গায় সন্ন্যাসী অনেক উঁচু, কিন্তু আমি যেন রাতারাতি তাকে অনুকরণ করতে না যাই। আমি যেখানে যেন লেট আস নো ওয়্যার উই আর, উই শুড স্টার্ট ফ্রম দেয়ার, উই শুড বিগিন ফ্রম আস। এটা ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকের জীবনে আমরা যে যে স্তরে আছি সাধন, সেই জায়গা থেকে শুরু করতে হবে। বইতে থিওরি অনেক উঁচু আছে, আত্মজ্ঞান লাভের অনেক উঁচু, আত্মতত্ত্ব সমাধি অনেক বড় বড় কথা বইতে দেওয়া আছে, কিন্তু আমি কোন জায়গায়, আমি হয়তো নার্সারিকে জিতে পড়ছি, এখন পিএইচডি আইনস্টাইনে ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার আমি পড়ে আমার খুব ভালো লেগে গেল, কিন্তু আমি এখনো এবিসিডি এখনো জানি না। ওই ভালো লাগাতে আমি ফিজিক্সের কিছুই বুঝবে না, আমার পিএইচডি পাবো না, উল্টে আমি পরীক্ষা ফেল করবো। আমাকে আগে স্কুল কলেজ পাস করতে হবে, তারপর ইউনিভার্সিটি, তারপর পিএইচডি, তারপর পোস্ট ডক্টর, তারপরে আমি কোথায় আছি এটা জানা খুব দরকার। ফার্স্ট নো ওয়্যার উই আর, বিগিন ফ্রম দেয়ার। এটা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, নিজে বিচার করে, গুরু কৃপা তো থাকবেই, কিন্তু নিজেকে ইন্ডিভিজুয়ালাইজ করবে, এটা কখনোই জেনারেলাইজড বলা যাবে না। এটা আপনি আপনার বিচার করবেন, আপনার অতীতে যা কিছু সমস্যা হয়েছে জীবনে বা ঘটনা ঘটেছে, কতটা আপনি ইন্টারাকশনে কতটা ভালো করতে পেরেছেন, বা কোথায় সমস্যা হয়েছে, কোথায় ফেলিওর হয়েছে, সেটা মেলাবেন।
আজ থেকে যেমন পিছন ফিরে 10 বছর আগে দেখবেন, আজকের দিনে যতটা আপনি এরকম ইন্টারাকশন হলে বা এরকম সিচুয়েশন হলে আজকে কি করে রিয়াক্ট করবেন বা কি করে রেসপন্ড করবেন, সেটা জাস্ট মনে মনে বিচার করে দেখবেন। দেখবেন প্রবাবলি ইউ হ্যাভ বিন বেটার মাচ মোর, যে আজকের দিনে ওরকম ফেস করলে আপনি অনেক ম্যাচিওর ওয়েতে হয়তো আপনি ইন্টারাক্ট করবেন বা রেসপন্ড করবেন, রিয়াক্ট করবেন না, হয়তো রেসপন্ড করবেন। রিয়াকশনটা অনেক নেগেটিভ ওয়ে, রেসপন্ডটা অনেক পজিটিভ। তো এটা নিজের বিচার করতে করতে মনে শুদ্ধতা, ঠাকুর বলছেন না সময়ের সঙ্গে মনই নিজের গুরু হয়। করতে করতে প্রচেষ্টা করতে করতে, কেউ বলে না কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। দেখে শেখা যদি উচ্চ সংস্কার থাকে দেখে শিখে যাবে, আর কারো কারো ক্ষেত্রে হয়তো আরো মানে সংস্কার প্রারব্ধ কঠিন হওয়ার জন্য হয়তো ঠেকেও শিখতে হয় কারো কারো ক্ষেত্রে। সেটা যার যেটা আমাদের প্রারব্ধ সংস্কার থাকবে, করতে করতে ঈশ্বর কৃপা তিনি অলওয়েজ আমরা শিখতে পারবো। এটার এক্সাম্পলটাই পরের শ্লোকে দেখবেন আরো একটু ডিটেলস আসবে। কারণ প্রথম শ্লোকটাতে যে পাথর, মাটি আর সোনার কথা এলো, পরের শ্লোকটিতে দেখবেন যে হিউম্যান রিলেশনশিপের সঙ্গে আসবে। মাটি পাথরের সঙ্গে তো তারা তো ডাইরেক্ট রিয়াক্ট করছে না আমার সঙ্গে, সে তো একতরফা হচ্ছে। আমি মাটিকে কি ভাবছি, মাটির কিছু যায় আসে না, আমি তাকে ভালো ভাবি কি আমি জলে ফেলে দিই না করি, মাটি মাটি থাকবে, লোহা লোহাই থাকবে, সোনা সোনাই থাকবে। কিন্তু যখন আমি হিউম্যান রিলেশনশিপে দেবো তখন আমি মনকে চিনতে পারবো আমার মন কতটা এগিয়েছে বেগোয়নি। বলা হয় না বসে থাকলে তো সবাই পরমহংস, যখন কাজে নামে তখন বোঝা যায় যে কার কতটা এগোইছে বা এগোয়নি। সেটাই নেক্সট শ্লোকে আচ্ছা ভালো করে বোঝা যাবে। এটা দেখুন পরের শ্লোকটা আমরা আসি। এখানে বলছে 9th শ্লোকে, সুরিন মিত্রার উদাসীন মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। এখানে অসাধারণ করে আসবে, অনেকগুলো উনি প্যারামিটার দিয়ে দেবেন, অনেক রকম ভ্যারাইটিস মধ্যে, জগতে যত ভ্যারাইটি হতে পারে কমনলি, তার মধ্যে এবার যেটা সে দেখবে, ওখানে ছিল সোনা আর লোহা আর পাথর, শুধু জাস্ট ম্যাটারের মধ্যে ছিল, এখানে জীবের মধ্যে দেখবে, চেতনের মধ্যে দেখছেন। সুরিন মিত্রর অরি উদাসীন মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধিহি বিশিষ্যতে। বলছেন যে প্রত্যেকটা উদাহরণ মানে অর্থ একটা করে আসবেন, যে সুরিন মিত্র উদাসীন মধ্যস্থ দ্বেষ্য বন্ধুষু, যে সুরিত যে মিত্রকে, বৈরীকে, উদাসীনকে, মধ্যস্থকে, দ্বেষ্য বন্ধু গণকে। আবার সাধুসু যে ধর্মাত্মা তাদের মধ্যে চ, আর কি আর কাদের মধ্যে, আর পাপেশু যে পাপী তাদের মধ্যে অপি। এই সব রকম যে কত ভ্যারাইটি, কোথায় সাধু কোথায় পাপী কোথায় সুরিন কোথায়, প্রত্যেক ভ্যারাইটি মধ্যে, মধ্যেও যেখানে এত ভ্যারাইটির মধ্যেও সেখানে সে বৈশিষ্ট্য সমান ভাব রাখতে পারছে, সমবুদ্ধি। কিন্তু সেখানে কিন্তু বোকামি কিন্তু থাকবে না, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে সে। এবার প্রত্যেকটা উদাহরণে আসবো। প্রথমটা এখানে বলছেন যে সুরিত মানে কাকে বলছেন, যে স্বার্থ রহিত সবকা হিত করনে वाला, নিঃস্বার্থ ভাবে যে সকলের হিত করে। এটাকে ঈশ্বরকে বলা হচ্ছে, অন্য জায়গায় গীতাতেও পেয়েছি, ঈশ্বর হচ্ছেন যিনি অহেতুক কৃপা সিন্ধু, তিনি সুরিত, তিনি কোনো স্বার্থ ছাড়াই আমাদের কোনো তার হেতু ছাড়াই মানুষের জন্য তিনি হিত করেন, তিনি ঈশ্বর সুরিত, সর্বস্ব সুরিত। গীতাতে অন্য জায়গায় শ্রীকৃষ্ণ বলবেন সুরিত কথাটি ঈশ্বরের জন্য বলবেন। এছাড়া আর একটা যে উদাসীন, উদাসীনকে না যে পক্ষপাত রহিত, যার কোনো পক্ষপাত নেই, সে হচ্ছে উদাসীন। তৃতীয় মধ্যস্থকে, যে দোনো অরকে ভালাই চানে বলে। উদাসীন আর মধ্যস্থ দুটো বিপরীত। উদাসীন হচ্ছে দুটো যে পার্টির মধ্যে যে উদাসীন, তার কিছুই যায় আসে না, নাইদার ওয়ের মধ্যে, দুটো পার্টির মধ্যে। আর মধ্যস্থ তার যে অপোজিট, দুটো পার্টির মধ্যে যে ভালো চাইছে সে হচ্ছে মধ্যস্থ। আর কি আরো তো উদাহরণ ছিল 1, 2, 3, হ্যাঁ এই তিনটেই ছিল। এবার আমরা মূল শ্লোকে তো আমরা গীতা স্বামী টিকাতে আসবো, তিনি আরো বিস্তার করে এগুলি বলবেন কি অর্থটা আসবে। বলছেন সুরিত মিত্রাদিশু, যে সুরিত এবং মিত্র এদের মধ্যে এটসেট্রা, এদের মধ্যে সমবুদ্ধি যে সমান বুদ্ধি যুক্ত, যে সমান বুদ্ধি যুক্ত যার রয়েছে, যুক্ত তত অপি, সে আগের তত অপি মানে আগেরটা চাইতো, আগে যে শুধু ম্যাটারের মধ্যে সমান বুদ্ধি রাখতো, লোহা বা সোনা বা পাথর, তার চেয়ে তো তত অপি শ্রেষ্ঠ। এই যে মানুষ, এই যে সাধক, এই যে ব্যক্তি, যিনি এইসব মানুষদের কোন দিয়েও যে সমান বুদ্ধি রাখে, শুধু ম্যাটারের মধ্যে নয়, সে তার চেয়েও যে শ্রেষ্ঠ, ইতি আহ, সেটাই বোঝাচ্ছেন এই শ্লোকটিতে। সুরিত
মিত্র আয়ুর উদাসীন মধ্যস্থ দ্বেষ্য বন্ধুসু সাধুষ্বপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে। বলছেন প্রত্যেকটা উদাহরণ একটা করে দিচ্ছেন। সুহৃৎ কাকে বলছে? স্বভাবেন এব হিতাশংসি, যে তার স্বভাবেই মানে কোনো স্বার্থ নেই, কোনো কারণ নেই, তার বিনিময়ে কিছু চাইছে না, বা তার নেচারই এরকম, সে তার স্বভাবই এরকম, সে অপরের হিত চায়, অপরের ভালো চায়। এটি হচ্ছে ঈশ্বর যেন অহেতুক কৃপা সিন্ধু। সেই রকমই যদি এমন কোনো মহাপুরুষ হন, তারা কোন রকম স্বার্থ, কোনো কারণ ছাড়াই অপরের কল্যাণ মঙ্গল আকাঙ্ক্ষা করেন, সেই রকম যে মানুষ। আর মিত্রকে, মিত্র হচ্ছে স্নেহ বাসনে উপকার। মিত্রের সঙ্গে শ্রুইতে এটা তফাৎ, শ্রুইতের পেছনে কোনো স্বার্থ নেই, কোনো কারণ নেই, বাই নেচার সে সকলের ভালো করে, তার কল্যাণ কামনা করে। আর মিত্র তার একটা কানেকশন আছে, সে হচ্ছে যে ব্যক্তির উপকার করছে তার সঙ্গে তার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে। ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, যে তার সঙ্গে ইমোশনাল অ্যাটাচমেন্ট, তার সে তার খুব বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তার খুব পছন্দ, তার খুব ছোটবেলার বন্ধু বা যেমন যা হোক, তার খুব ক্লোজ। তো সেই তারপর যে স্নেহেতে আসক্ত, তার সঙ্গে যে ক্লোজ ইমোশনাল অ্যাটাচমেন্ট, সেই জন্য সে উপকার করছে, তার এই স্বার্থটুকু আছে। ইমোশনাল তার যে অ্যাটাচমেন্ট, স্নেহর কারণে তার উপকার করছে। আর সুহৃদ কিন্তু কোন রকম কারণ ছাড়াই তার অপরের ভালো করছে। এই দুটো ডিফারেন্স। আর ওরি এবার পুরো অপোজিট, যে ঘাতক, যে ক্ষতি করতে চাইছে, যে ঘাতক মানে যে ক্ষতি করছে, যে মারতে চাইছে বা তার ক্ষতি করতে চাইছে, একদম অপোজিট সুহৃদ আর মিত্রর চাইছে। উদাসীনকে যে বিবদন মানয়র উভয়ের অপি উপেক্ষক, যে দুটো পার্টির মধ্যে লড়াই চলছে, তার মধ্যে উভয়ের প্রতি সে উদাসীন, উভয়ের প্রতি উপেক্ষা করছে, তার মধ্যে কারোর প্রতি তার কোনো অ্যাটাচমেন্ট বা কারোর প্রতি তার ফেভার কিছু নেই, দুটোই যা হচ্ছে হলো, সে একদম পুরো নির্বিকার যে আছে। যেমন দুটো দেখি আমরা বিভিন্ন দেশের ওয়ার্ল্ড পলিটিক্সে দেখি, কূটনীতিতে দেখি নানাভাবে, কোনো ক্ষেত্রে দুটো দেশের মধ্যে সম্পর্ক কিছু গন্ডগোল হলে কখনো তৃতীয় দেশ সে উদাসীন থাকে, সে কোনো কমেন্টই করে না, সে একদম যা হচ্ছে দ্বিতীয় দেশ নাইদার হবে, সে কিছু করে না, জাস্ট চুপ উদাসীন থাকে, এটা দেখি। আর মধ্যস্থ হচ্ছে বিবাদম আনায়ার উভয়ের আপনি হিতাশংসী, মধ্যস্থ তার ঠিক অপোজিট। উদাসীন হচ্ছে যে দুটো পার্টির মধ্যে সে একদম নির্বিকার, কিছুই তার যায় আসছে না, দুপক্ষে যা কিছু চলছে। আর মধ্যস্থ তার অপোজিট, দুটো পার্টির মধ্যে যখন সমস্যা আছে, সে তার দুটো পার্টির মধ্যেই ভালো চাইছে। এটাও যে আমরা পলিটিক্সে দেখতে পাই, অনেক সময় দুটো দেশের মধ্যে সমস্যা চলছে, থার্ড কোনো দেশ দুটো দেশকে তাকে মধ্যস্থ করে তাকে গন্ডগোল মেটাতে চাইছে, সমস্যার সমাধান করতে চাইছে। তো এইরকম সে দুপক্ষের মধ্যেই সে ভালো করে করতে কল্যাণ আকাঙ্ক্ষা করছে। তো উদাসীন আর মধ্যস্থ দুটোই তার বিপরীত, একদম এক্সট্রিমে, পোলস অ্যাপার্ট। দ্বেষ হচ্ছে দ্বেষ বিষয়, অর্থাৎ যে দ্বেষের পাত্র, যে হেট্রেড, যার মধ্যে হেট্রেড বা জেলাসি যারা আছে, যেটা যে একদম নেগেটিভ, যার এসেন্স। সুহৃদ বা স্নেহ বা মিত্রর মধ্যে খুব লাভ অ্যাফেয়ার, মানে লাভের ভাব ছিল, ভালোবাসার ভাব ছিল, ভালো ভাব ছিল। আর দ্বেষে ঠিক অপোজিট, যে খুব হিংসা বা নেগেটিভিটি যার মধ্যে আছে, যার সে খুব খারাপ তার ভাব রয়েছে, দ্বেষ যার ভাব, হিংসা ইত্যাদি ভাব রয়েছে। সেই রকম যে অরির মতো, যে ঘাতকের মধ্যে ক্ষতিকর নেগেটিভিটি যার রয়েছে, সেরকম ক্ষেত্র। বন্ধু কাকে বলা হচ্ছে? বন্ধু মানে সম্বন্ধী, অর্থাৎ যার সঙ্গে কোনো সম্বন্ধ রয়েছে, যার অর্থাৎ তার সঙ্গে কোনো গুড রিলেশন রয়েছে, তার কোনো সম্বন্ধ, অর্থাৎ এখানে আত্মীয় বন্ধু সেটা করে বলা হচ্ছে, আত্মীয় কুটুম্ব সেই অর্থ নেওয়া যেতে পারে, কোনোভাবে তার সঙ্গে রিলেশনশিপ রয়েছে, তাকে বন্ধু বলা হচ্ছে। এখানে মিত্রের সঙ্গে একটু ডিফারেন্স করা হচ্ছে, মিত্রতে বলা হয় স্নেহ বলা হয়েছিল, তার ইমোশনাল তার ভাব বলা হয়েছিল, বন্ধুতে তার কোনো রিলেশনশিপ আছে বলা হচ্ছে। সাধব, সাধুকে বলা হচ্ছে যে সৎ আচার যা করছে, সদ আচার যার আছে সেটা সাধব, ওই জন্য সাধুস্বপি, সাধুস্ব বলা হচ্ছে। আর তার অপোজিটটা যে পাপেশু, যেটা বলা হচ্ছে যে পাপেশু, সেটা কাকে? সাধুর অপোজিট, যে সদ আচারে বলে দুরাচার, যে পাপেশু যে পাপ যে করছে দুরাচার, সেখানে দুটো অপোজিট এক্সট্রিম, যে ভালো আচার করে আর যে খারাপ আচার করে, দুটোই তার অপোজিট এক্সট্রিমের মধ্যে। এতেশু, এদের সকলের মধ্যে এই এত যে এক্সট্রিমস জানালেন, সমাহা রাগ দ্বেষাদি শূন্যা, সমান্তর মাইন্ডেড, রাগ নেই, দ্বেষও নেই, তার কারোর প্রতি কোনো অ্যাটাচমেন্ট, ইমোশনাল কোনো অনুরাগও নেই, আবার কারোর প্রতি কোনো দ্বেষ, হেট্রেড বা নেগেটিভ তার সেন্টিমেন্টও নেই, দুটো এক্সট্রিমের কোনোটাই নেই। সে বুদ্ধির আছে, যার বুদ্ধি এই রকম, এই এত এক্সট্রিমের প্রতি, সেই সতু, সেই মানুষই, সেই ব্যক্তি, সেই সাধুকে তিনি বিশিষ্ট, হি শ্রেষ্ঠ, বিশিষ্ট মানে হি ইজ ভেরি গ্রেট, হি শ্রেষ্ঠ।
এখানেও একই মনে রাখতে হবে, এখানে যদিও সেই অল এক্সট্রিমস গুলোর মধ্যে সে কিন্তু সমান দেখছে, কিন্তু কার্যক্ষেত্রে কর্তব্যের ক্ষেত্রে সে কিন্তু পাগলামি সেখানে ভুল করবে না। ওই যে আমার হাতি নারায়ণ মাহুত নারায়ণ সেখানে ভুল করবে না, বা যেখানে ফোঁস করার দরকার সেখানেও সে করবে, সেখানে কিন্তু কোথাও ভুল করবে না। কিন্তু সেখানে সন্ন্যাসী হলেও তারও যদি কার ধর্মের প্রয়োজনে, তার যদি সেলফ ডিফেন্সের জন্য তার যদি তাকে নিজেকে কঠোর হতে হয় সেখানে কিন্তু করবে। সেখানে নেগেটিভিটি কিন্তু সেখানে সেটা ভুল, মানে মনের মধ্যে তার দ্বেষ নেগেটিভিটি থাকবে না, কিন্তু অ্যাকশনে যদি করার প্রয়োজন হয় সেটা কিন্তু করবে। আমরা দেখছি শ্রীকৃষ্ণ তিনি উভয় পক্ষের মধ্যে তিনি সমান থাকছেন, তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র নিচ্ছেন না, তিনি পাণ্ডব কৌরব উভয় পক্ষে, কিন্তু যার অধর্মের পক্ষে যাদের তাদের হনন করার জন্য তিনি যা কর্তব্য সেটা করছেন। জরাসন্ধকে বধের জন্য, বা দ্রোণ বা ভীষ্মকে হারানোর জন্য, দুর্যোধনের জন্য যা কিছু কর্তব্য সেখানে তিনি, কিন্তু সেখানে তিনি সব সমান বলে সেখানে কিন্তু তার অ্যাকশনের ক্ষেত্রে সেখানে কনফিউশন হচ্ছে না, সমবুদ্ধি থাকছে, কিন্তু কর্তব্যের ক্ষেত্রে যা করণীয় সেটা কিন্তু করছেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার সেখানে অ্যাকশনের ক্ষেত্রে ঠিক উদাহরণ কি থাকবে আমরা যদি বোঝার চেষ্টা করি, অদ্বৈত বুদ্ধি যখন থাকবে তখন কিন্তু অদ্বৈত বুদ্ধির থেকে আমরা কিন্তু যা কিছু যদি ওই অ্যাকশন নেওয়ার থাকে কারোর এগেনস্টে সেটাও করব। ঠিক যেমন একজন জাজ তিনি যখন পানিশমেন্ট দিচ্ছেন, তিনি যাকে পানিশমেন্ট দিচ্ছে, তিনি জাজ হিসেবে পানিশমেন্ট দিচ্ছে, তার মানে এই নয় যে তিনি যাকে পানিশমেন্ট দিচ্ছে তার প্রতি তার কোনো পার্সোনাল ঘৃণা বা পার্সোনাল হেট্রেড, পার্সোনাল কোনো নেগেটিভ কোনো দ্বেষ আছে, নট নেসেসারি। তিনি যেমন যে লয়াররা যা কিছু তিনি তথ্য পাচ্ছেন সেই অনুযায়ী তার কর্তব্য বসে তাকে যা পানিশমেন্ট দেওয়ার তিনি দিচ্ছেন। বা একটা শরীরের মধ্যে যদি আমাদের শরীরে একটা যদি দাঁত খারাপ হয়, অ্যাপেন্ডিক্স খারাপ হয়, আমরা অপারেশন করে তুলে দিই, দাঁত তুলে দিই বা দাঁত তলাই বা ডাক্তারের কাছে গিয়ে অ্যাপেন্ডিক্স কেটে বার করাই বা গল ব্লাডার বার করি, কিন্তু তার মানে আমরা যখন এটাকে শরীরের অংশগুলো যদি বার করছি আমরা কি শরীরের সেই অংশকে আমরা ঘৃণা করি? Do we hate our tooth? Do we hate our gallbladder? Do we hate our appendix? We do not. আমরা জানি আমরা শরীরটি একটাই অঙ্গ, একটাই সিঙ্গল অর্গানিজম হিসেবে দেখি, তারই ভালোর জন্যই তার একটা অঙ্গ যেটা খারাপ হয়ে গেছে, পচে গেছে বা খারাপ হচ্ছে সেই অঙ্গটি। সেই জন্য অদ্বৈত বুদ্ধি যখন থাকবে সে পুরোটাই সব জগৎকে একটা সিঙ্গল অর্গানিজম হিসেবে দেখবে বলে সে যেমন যে করণীয় সেটা করবে, যার প্রতি তার যে করণীয়, যে যেখানে তার ওই যেমন শ্রীকৃষ্ণ করছেন, অর্জুন করছেন, রাম করছেন, রাবণ বধ ইত্যাদি করছেন, যা কিছু করণীয় সেটা করবে, কর্তব্যবোধে যা কিছু করবেন। যেমন মহাচণ্ডীতে আছে, মহামা যখন মহিষাসুর বধ করছেন তিনি তাতে এক জায়গায় তিনি আসব পান করছেন শুধু, যেহেতু মহিষাসুর তার পুত্রত্ব বুদ্ধি অর্থাৎ তারই অংশ, বা শিবাংশ তার জন্ম বলে সেই দিয়ে তার যে ওই ভাবটি থেকে যাতে তাকে বধ কিন্তু করা দরকার অধর্মের জন্য, সেই জন্য আসব পান করছেন তিনি, আসব পান করে যাতে তার মধ্যে ইমোশনাল যে যদি ভাবটা আসে শিবাংশে তার জন্ম বলে সেটি না আসার জন্য আসব পান করে তাকে বধ করছেন, অর্থাৎ কর্তব্য সেখানে অবহেলা করছেন না। এটাই আমাদের খেয়াল রাখা দরকার। যদিও সমবুদ্ধি থাকবে সব ক্ষেত্রে, কিন্তু কর্তব্যতে সেখানে কিন্তু কোনো কনফিউশন আসবে না, এটি যেন আমরা ভুল না করি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য একটা বড় শিক্ষা। এটা ভেরি ইম্পর্টেন্ট শিক্ষা, যে সেলফ ডিফেন্স যেখানে যা দরকার এটা যেন আমরা সেখানে কনফিউজ না হয়ে যাই, ভেরি ইম্পর্টেন্ট শিক্ষা এটা। আমরা সব ক্ষেত্রে জগতে যদি দেখি, আমাদের পলিটিক্সে দেখি, রাজনীতিতে দেখি, সব ক্ষেত্রে এটা আমরা দেখবেন, দেশে বিদেশে প্রতিবেশীতে আমরা এটা যেন কনফিউজ না হই, দুটো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু সেটা যেন আমরা ভুল না করি, ভক্ত হবি যেন বোকা যেন না হই, দিস ইম্পর্টেন্ট। এবারে 10 নম্বর শ্লোকে আসবো, কিন্তু আর সময় তো অল্পই রয়েছে, 10 মিনিট আছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আর আজকে পরের শ্লোকে যাব না, এখানে শুধু ডিসকাশন আমরা করে নিতে পারি, সেক্ষেত্রে পরের শ্লোকে যাব না। আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে পরের শ্লোকে যাব। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান, 10 মিনিট সময় যেহেতু আর অল্পই রয়েছে, তাহলে anybody if wants to ask any question or any suggestion, comments, discussion. আমার কোনো প্রশ্ন নেই মহারাজ, কিন্তু আমি বলতে চাইছি 5 থেকে 9 আপনি একটুখানি আরেকবার আমাদের ডিসকাস করে দিন। 5 নম্বর থেকে 9 নম্বর। আচ্ছা, 7 8 9 আজকে করলাম। হ্যাঁ পড়লাম, আর 5 6 আগের দিন করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, একটু ডিসকাস আরেকবার করব, 5 6টা আরেকবার। ঠিক আছে ঠিক আছে, 7 8 9 তো করেছি, 5 6 টা একবার তাহলে করে দিচ্ছি সাথে, কারণ 5 6টা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এটা 5 আর 6, হ্যাঁ স্বামীজি এটা মনে করাচ্ছেন যে 5 আর 6 হচ্ছে গীতার ভেরি মোস্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট শ্লোক।
যেমন সেকেন্ড চ্যাপ্টারে যেমন ওই সেকেন্ড আর থার্ড শ্লোক লৈবং গম পার্থ, এই দুটো যেমন স্বামীজি মনে করছেন সেকেন্ড আর থার্ড ভেরি ইম্পর্টেন্ট, আর সেই রকমই ফিফথ এন্ড সিক্স শ্লোক ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর একবার আমরা সংক্ষেপে আজকে ওই দুটো নিয়ে নিচ্ছি। এখানে ফিফথে কি বলা হয়েছিল, না উদ্ধরেত আত্মনা আত্মানম না আত্মানম অবসাদয়েত আত্মা এব হি আত্মনা বন্ধু আত্মা এব রিপু আত্মনঃ। অর্থাৎ উদ্ধরেত আত্মনা আত্মানম, নিজের দ্বারা নিজেকে উদ্ধার করো, আর ন আত্মানং অবসাদয়েত, তুমি নিজেকে কখনোই অবসাদগ্রস্ত, নিজেকে কখনো ডোন্ট লেট ইয়োরসেলফ ডাউন, বাট ইউ রেজ ইয়োরসেলফ উইথ ইয়োরসেলফ। স্বামীজি এটা মনে করেছেন যে অ্যারাইজ অ্যাওয়েক এন্ড স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড, বা কঠোপনিষদে যেটি আছে যে উত্তিষ্ঠতে জাগ্রত প্রাপ্যবার নিবোধত, সেই ভাবটি। আর 6 নম্বরে, হ্যাঁ এর পরের লাইনে বলছেন আত্মা এব হি আত্মনা বন্ধু, আত্মা তুমি নিজেই তোমার বন্ধু, বা তুমি নিজেই তোমার বেস্ট ফ্রেন্ড। আর আত্মা এব রিপু আত্মনা, তুমি নিজেই তোমার শত্রু, তুমি নিজেই তোমার এনিমি, তুমি নিজেই তোমার ওয়ার্স্ট এনিমি। অর্থাৎ তোমার মধ্যে এই দুটো কন্ট্রাডিক্টরি বা প্যারাডক্সিক্যাল এটি ভাব আছে বা হতে পারে। তুমি নিজেই তোমার বেস্ট কম্পেনিয়ন হতে পারো, তুমি নিজেই তোমার ওয়ার্স্ট, তুমি তোমার সবচেয়ে ক্ষতিকর হতে পারো। সেই জন্য নিজেকে উদ্ধার যদি করো, নিজেই তোমার বন্ধু হবে। আর তুমি নিজেকে যদি অবসাদগ্রস্ত, ইফ ইউ লেট ইউ ডাউন ইয়োরসেলফ, তাহলে তুমি নিজের শত্রু, ওয়ার্স্ট এনিমি হয়ে যাবে। পরের শ্লোকটা পড়ি, তারপর তার অর্থতে আর ডিটেলসে আসবো। এটা কন্টিনিউটি পরের শ্লোকে 6-তে বলেছেন, এটারই কারণ যে কেন তুমি নিজের বন্ধু বলছো, কেন নিজের শত্রু, এরকম অপোজিট প্যারাডক্সিক্যাল কেন হয়, কন্ট্রাডিক্টরি কেন হতে পারে। বলছেন বন্ধু আত্মা আত্মনঃ তস্য येन आत्मा एव आत्मना जितः अनात्मनस्तु शत्रुत्वे वर्तेते आत्मा एव शत्रुवत्। বলছেন বন্ধুকে না আত্মনঃ তস্য, সেই তার নিজের বন্ধু, তার নিজে হতে পারে, নিজের বন্ধু হতে পারে। কার ক্ষেত্রে হবে সেটা, কার ক্ষেত্রে নিজের বন্ধু হবে জানো, যার দ্বারা আত্মা এব আত্মনা জিতঃ, আত্মার দ্বারা, নিজের দ্বারা নিজেকে যে জয় করতে পেরেছে, যে নিজের দ্বারা নিজেকে জয় করেছে, সে নিজের বন্ধু। আর তার অপোজিট অনাত্মনঃ তু শত্রুত্বে, তার অপোজিট সে যখন শত্রু হবে, তো নিজের শত্রু কখন হবে, বর্তেত আত্মা এব শত্রুবৎ, যখন নিজের সঙ্গে নিজের শত্রুর মতো আচরণ করবে, নিজের সঙ্গে এনিমি সুলভ নিজের আচরণ করবে, নিজের সঙ্গে যখন খারাপ আচরণ, অর্থাৎ নিজের জন্য নিজে ক্ষতি করবে। শত্রু যেমন একজনের মানুষের ক্ষতি করে নানাভাবে, সে নিজেই যখন সেই প্যারামিটার্স গুলো নিজের উপরে অ্যাপ্লাই করবে, তখন সে নিজের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য স্বামীজি যে শ্রদ্ধার ডেফিনেশন বলছেন যে শ্রদ্ধা মানে ফেথ ইন ওয়ানসেলফ অ্যান্ড দেন ফেথ ইন গড, যে নিজের উপর বিশ্বাস করো, নিজের না হলে যে নিজের উপর বিশ্বাস করে না, সে হচ্ছে নিজের সবচেয়ে বড় ক্ষতি করে, এবং সেই হচ্ছে নাস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না। যে নিজেকে বিশ্বাস করে সে আস্তিক। স্বামীজি ঠাকুর মনে করেছেন যে ওই যে মনের মধ্যেই তার যে মনের মধ্যে মুক্ত বন্ধ, মনে যে মুক্ত ভাবে সে নিজে মুক্ত হয়, যে বদ্ধ হয়। সেই জন্য বলছেন, খ্রিস্টানদের বই পড়লাম, সেখানে পাপ সব জায়গায় লেখা আছে। সেটি মনে করাচ্ছেন সেই ঠাকুরের সেই গল্প, যে বা স্বামীজির গল্প, যেখানে সেই ওই ভেড়ার পালে সিংহ পড়েছে, সে নিজেকে ভেড়া ভাবছে বলে নিজেকে অবসাদগ্রস্ত, অর্থাৎ নিজেকে লো ভাবছে, অবসাদগ্রস্ত হচ্ছে। সিংহ এসে তাকে দেখালো যে সে ভেড়া নয়, সে আসলে সিংহ। তো এখানে শ্রীধর স্বামী কি বলেছেন সে তাহলে একবার ছোট্ট করে দেখে নি, যেটা আমরা এই 5 আর 6-তে আগের দিন পড়েছি। শ্রীধর স্বামী এখানে বলেছিলেন যে 5 নম্বরে সংক্ষেপে, যে এখানে এই বিষয় আমরা পুরো ওদের জাস্ট আমরা অনুবাদের সোজা চলে আসছি, যে বিষয় শক্তির দ্বারা যে মোক্ষ, যে বিষয় থেকে আসক্ত ত্যাগ করে যে মোক্ষ পেতে পারে, যে আর সেখানে আসক্তি থেকে যে তার বন্ধন আসতে পারে, সেখানে যে রাগ এবং দ্বেষ যে ত্যাগ করা দরকার, সেটি এই উদ্ধারের মানব এই শ্লোকে বলেছেন, যে আত্মার দ্বারা, নিজের দ্বারা বিবেক যুক্তিন আত্মানাং সংসারাত উদ্ধারে, যে নিজের আত্মার দ্বারা, কিরকম আত্মা, যে বিবেকযুক্ত আত্মা। বিবেক মানে কি, যে ভালো মন্দ যে তফাৎ যে বুঝতে পারে, গুড অ্যান্ড ব্যাড, রাইট অ্যান্ড রং, যে বুঝতে পারে কোনটা ঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, যে এটা বুঝতে পারে, যে সেই রকম যে বিবেক বুদ্ধি দ্বারা সে সংসার থেকে সে নিজে উদ্ধার হতে পারবে। যে যখন সে বুঝতে পারে কি কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা করা উচিত, কোনটা খারাপ, সে যখন সেটাকে বিচার করে, যেটা ঠিক সেটাই করবে, যেটা খারাপ সেটা করবে না।
নতু অবসায়ত, আর সেটাকে বিপরীত করে নিজেকে অবসাদগ্রস্ত বা নিজেকে ডাউন ফল করবে না, নিজেকে অবসন্ন বা অবসাদগ্রস্ত বা নিজেকে ডিপ্রেস বা নিজেকে ডোবাবে না। কেন না, যেহেতু আত্মা যখন সে জীবাত্মা যখন আসক্তি বর্জিত যখন হবে, যখন অসঙ্গ থেকে যে আসক্তি থেকে যে উপরত যখন হবে, যখন কোন রকম আসক্তি থাকবে না বিষয়ের মধ্যে, তখনই সে তার নিজের ঠিকভাবে তখন সে নিজের বন্ধু হয়ে উঠতে পারে। কেননা দ্বিতীয় অধ্যায় আগে পড়েছি, যখন বিষয় থেকে যখন চিন্তা হয়, সেখানে বিষয় থেকে চিন্তা করে ধীরে ধীরে আসক্তি, কামনা বাসনা থেকে কামনা বাসনা বাধা পেলে ক্রোধ থেকে বুদ্ধির ধ্বংস, স্মৃতি ধ্বংস হয়ে বুদ্ধি নাশ হয়ে যায় এবং সে ধ্বংস হয়ে যায়। ঠাকুর যেটা বলছেন যে সে কেল্লার গড়ানের রাস্তা ধীরে ধীরে গড়িয়ে যায় না, ধীরে ধীরে নিচে পড়ে যায়। বা একটা বল যদি সিঁড়ির ওপর থেকে পড়ে যায় আর মাঝে থামে না, একদম সিঁড়ির নিচের ধাপে এসে থেমে যায়। ওই জন্য যখনই বিষয় আসক্তি বাড়তে থাকবে আমাদের, তখন ওই বুদ্ধি বিবেচনা দূর হয়ে যাবে। মানে আমার যেন চোখটা যেন, চোখের চশমা যেন আমার চোখের ছানি পড়া হয়ে যাবে, বা চোখের চশমা যেন ঝাপসা হয়ে যাবে, ঠিক দেখতে পারবো না এবং তাতে ভুল দেখবো, তাতে সমস্যা হবে। সেই জন্য বলছেন যে কখনো যেন সেই আসক্তিতে আমরা নিজেকে না ডুবাই, আর তাতে আমরা এই অপোজিট যেটা অপকার, যেটা ক্ষতিকার না করি। আর দ্বিতীয় শ্লোকে সেটি বলছেন যে সেটা কেন হয়, এই বুদ্ধির এই সমস্যাটা কেন আসে, কি করে সে নিজেকে বন্ধু আর কি করে নিজের শত্রু হয়ে যায়, সেটি বলছেন যখন নিজের আত্মের দ্বারা নিজের কার্যকারণের সংঘাত জিত, যখন অর্থাৎ এই জগতের সবকিছু মধ্যে কার্যকারণের যে সংঘাত আছে, অর্থাৎ যে কর্মফল, যে কর্ম সিদ্ধান্ত জগতে জানি যে ঠাকুর বলছেন না, লঙ্কা খেলে ঝাল লাগবে, দ্রব্যগুণ আছে। আমরা জানি যে এই কাজের ফল এই কাজের ফল ওই, ভালো মন্দ আমরা সব জানি, কিন্তু কোথায় যেন আমাদের টেনে আমাদের কোন আসক্তি এমন থেকে আমাদের ভুল পথে নিয়ে চলে যায়। যে ঠাকুর সে বলছেন শিয়াল গর্তে ঢুকে যায়, কিন্তু পেছনে বাচ্চারা সে ইট বেঁধে রাখে বলে আবার নামিয়ে দেয়। তো অর্থাৎ আমাদের পরে পস্তাতে হয় যে কেন আমরা, যে ঠাকুর আরো বলছে যে মনে করেছে সে জীব মনে করে রমণ করবে না, কিন্তু একবার হয়তো পেরে উঠলে না, সে আবার যেন রমণ হয়ে গেল। এরম ঠাকুরের বলছেন কথা মধ্যে, যে অর্থাৎ ভাবছি যে আমরা অনেক সংযম করবো, কিন্তু কোনো সময় এমন আমাদের কামের বেগ ইত্যাদি যা কিছু, যে কোনো কামনা বাসনে যাই বিষয় যা কিছু হোক না কেন, সেখানে আবার আমরা তাতে ফেঁসে যাই বা হারিয়ে যাই। তো যখন আমরা সেগুলি অনেক বুঝে বিচার করে ওই ধীরে ধীরে করতে 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 সেটা এই কার্যকারণ সব বুঝে নিয়ে, ওই যেরকম কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, দেখে যখন শিখবো অপরে দেখে শিখে যাব, আর কি যখন নিজে ঠেকে নিজে ধাক্কা খেয়ে যখন শিখবো, যার ক্ষেত্রে যার প্রারব্ধে সংস্কারে যা আছে, তখন সে আমি কার্যকারণের কারণ বুঝে আত্মাকে তখন আমি জয় করতে পারবো। তার দ্বিতীয়বার সেই আর ভুল পথে আর পা দেবো না, তখন নিজেকে জয় করতে পারবো, তখন নিজের বন্ধু হয়ে উঠবো, আর তখন পতন হবে না, অনেকটা সামলে নেবো ঈশ্বর কৃপাতে, গুরুর আশীর্বাদে। আর যখন তার বিপরীত কি হবে, যখন নিজেকে ওই জড়তে থাকবে, ভুল ভ্রান্তির পথে চলতে থাকবো, যেটা গীতার একদম শেষের দিকে সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায় সপ্ততম রজ, সেখানে কর্মগুলো দেওয়া আছে দেখবেন অনেক, গীতার একদম 17-18 চ্যাপ্টার, সাত্বিক রাজসিক তামসিক কর্ম সেখানে আছে, যে কোন কর্মে কিরম ফল হয়, যখন যে কর্মে যে সুখ, সাত্বিক সুখ, রাজসিক সুখ, তামসিক সুখ কেমন হয়। সাত্বিক সুখ হচ্ছে প্রথমে তার স্ট্রাগল হচ্ছে, প্রথমে তার দুঃখ হচ্ছে, কিন্তু পরে তার সুখ হবে। রাজসিক সুখ প্রথমে তার সুখ হচ্ছে, সুখের টানে সে ওই ফাঁদে পা দিয়ে দেয়, কিন্তু পরে তার দুঃখ হয়, তাকে অর্থাৎ পরে পস্তাতে হয়। তা সেই রকম যার যেটা সত্যতম যাদের মনের স্তর অনুযায়ী, যখন সে নিজেকে জয় না করতে পারছে, রাজসিক তামসিক কর্ম করে ফেলছে সেই সুখের আশায়, তখন সে নিজেকে জয় করতে না পেরে নিজের শত্রু নিজে হয়ে যাচ্ছে, কারণ নিজে তার ক্ষতি করছে এবং তাতে নিজে পস্তাচ্ছে, বলে নিজেই তার শত্রু হচ্ছে, নিজেতে অবসাদগ্রস্ত, নিজেকে ডোবাচ্ছে। এটি হচ্ছে 5 আর 6-তে সংক্ষেপে বলা হলো। এই দুটি 7, 8, 9 আজকে পড়লাম। এটা আমরা যদি এটার রেকর্ডিং সম্ভব হয়, রেকর্ডিং আমরা দিয়ে দেবো। হ্যাঁ, একটু রেকর্ডিংটা পেলে ভালো হয়। হ্যাঁ, চেষ্টা করবো রেকর্ডিং দেবে। আর কারো যদি আরো কোনো প্রশ্ন, আমাদের সময় শেষ হয়ে এলো, কিন্তু আর করার যদি প্রশ্ন বা সাজেশন কেউ আর কিছু বলার থাকে, ইংলিশ, বাংলা, হিন্দি যেমন চাই, হ্যাঁ বলুন। কেউ হাত তুলেছেন, বলুন। হ্যাঁ বলুন, মাইক্রোফোন অন করে যারা প্রশ্ন করতেছেন বলুন। সুইচ অন ইউর মাইক্রোফোন, যে প্রশ্ন করতে চাইছেন, হাত তুলেছেন, মাইক্রোফোন অন করুন, মাইক্রোফোন অন করে বলুন। কেউ বোধহয় হাত তুলেছেন, somebody wants to ask question. হ্যাঁ, আমি বলছি, ঠাকুর এক জায়গায় বলেছে মনেতে বদ্ধ মনেতে মুক্ত, এই কথাটার কিছু মিনিং একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ,
ঠাকুর একটা উদাহরণ যেটা বললাম যে ওই খ্রিস্টানদের বাইবেলের সূত্রে বলছেন, বাইবেলে এক জায়গায় পড়লাম তাদের বই পাপ পাপ, সেই সূত্র সেখানে বলছেন যে সবকিছু যদি তুমি পাপ পাপ ইত্যাদি ভাবো, নেগেটিভ ভাবো, তাহলে তোমার ওই নেগেটিভিটি তোমার মধ্যে ওই সংস্কারটাই জাগবে। আর যার মধ্যে খুব এই সৎ সংস্কার আছে, যে আমি তার কৃপাতে, যে ঠাকুর কাঁচা আমি আর পাকা আমি যে ডিফারেন্স বলছেন, যে পাকা আমি, যে পাকা আমি অর্থাৎ আমি ঈশ্বরের তার সঙ্গে সম্পর্ক খাটিয়ে নিয়েছি, ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সন্তান বা ঈশ্বরের দাস, যে আমি তিনি আমার সঙ্গে আছেন, তিনি সহায় আছেন, তাহলে আমার দ্বারা কি করে খারাপ কাজ করা সম্ভব হবে? তো সেই জন্য তখন সেই মনে ওই জোরটা আসবে, মনের মধ্যে সাপোর্ট সিস্টেম আসবে যে আমি কেন, কি করে আমি খারাপ করতেই পারি না, আমার দ্বারা খারাপ হতেই পারে না। কারণ আমার যিনি রামপ্রসাদ বলছেন না যে রাজরাজেশ্বরী, তিনি মহামায়া, তিনি আমার মা, তিনি থাকতে আমার দ্বারা কি করে কোনো জমের আমাকে কি করে ধরতে পারে? তো এই যে বলটা মনের মধ্যে, শক্তি, সাহস আসে। স্বামী শিষ্য সংবাদে বলছেন যে ভূত ভাবতে ভাবতে ভূত হয়ে যায়, আর যে আত্মা হবে সে তাই ভাবে। অর্থাৎ যে রঙে ছোপাবে, ওই সেই আগেকার দিনে যখন সেই রং করা হতো, গোয়ালা নয়, যারা ওই রঙের গামলায় যারা রং করতো, কাপড় ধুয়ে দিত যারা রঙের গামলা, সে যে রঙের মনকে ছোপাবে সেটা মনের মধ্যে সেরকম ছাপ আসবে। এই জন্য যে ভালোটা ভাববে, তার মধ্যে যে মনে মুক্ত ভাববে, সেই ভাবতে 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 আস্তে 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 এই জন্মে হোক পরে জন্ম হোক, মনের মধ্যে সৎ সংস্কার ঈশ্বরের কৃপাতে হতে হতে সে বেটার দিকে, ভালো দিকেই যাবে। পূর্ব দিকে এগোলে পশ্চিম আপনা আপনি পেছনে পড়ে যায়, নেগেটিভ ভাবার দরকার পড়ে না, যে পশ্চিমেটা কি হয়েছে বা কি ভুল হয়েছে, খারাপ হয়েছে, সেটা ভাবার দরকার পড়ে না, যে আমার যার দ্বারা এইসব ভুল হয়েছে, এই ক্ষতি করেছি বা এই অন্যায় হয়েছে, পাপ হয়েছে, ভাবতে হয় না। শুধু তার কাছে প্রার্থনা করো যেটা হয়েছে, যে আর চেষ্টা করবো আর যেন দ্বিতীয়বার না করে তাকে কাছে অর্পণ করে, সমর্পণ করা, দ্বিতীয়বার যেন আর না করি, তাতেই তিনি ক্ষমা করে যান, এবং সেটা দিয়ে আমরা তার পারে চলে যেতে পারি। চেষ্টা করতে করতে প্রথম ভুল ভ্রান্তি হবে, রিপিটেশন হবে, কিন্তু তার কৃপাতে তার এই থেকে আমরা এগোতে পারবো। এটাই বলছেন যে মনেতে মুক্ত, মনেতে বদ্ধ। অনেক অনেক ধন্যবাদ মহারাজ। হ্যাঁ, তাহলে আর কোনো প্রশ্ন না থাকলে আমি এটা দিয়ে শেষ করবো। গীতা ধ্যানের যে আরেকটি শ্লোক সেটা পড়ে নিয়ে। হ্যাঁ, আরেকজন কেউ হাত তুলেছেন, হ্যাঁ বলুন। মহারাজ, যোগী আর যোগারূঢ়র মধ্যে পার্থক্য কি আছে কি, না সেমই? না, একই হলো, যেহেতু আগের শ্লোকে উনি বলেছিলেন, আমরা দেখেছিলাম না প্রথম দিকে একটা শ্লোকে তিনি বোধহয় 3 নম্বর না কোন শ্লোকে তিনি দুটোর এক্সাম্পল ডিফারেন্স করেছিলেন। আমরা শ্লোকটা বার করছি, যেটি হচ্ছে বোধহয় 3 নম্বর না কোন শ্লোকে বলেছিলেন যে যোগা আর রূঢ়ে দুরকম ডিফারেন্স হয়। হ্যাঁ, এইখানে আরুরুক্ষ একটা বলেছিলেন, একটা যোগারূঢ়। আরুরুক্ষ মানে হচ্ছে যেহেতু যোগের পথে ওঠার চেষ্টা করছে, অর্থাৎ পথ চলছে, যে এখনো পথের শেষে পৌঁছয়নি, সে পথ চলছে এখনো। আর যোগারূঢ় হচ্ছে যে পথের শেষে পৌঁছে গেছে, অর্থাৎ যে যোগী পুরো হয়ে গেছে, অর্থাৎ যে সেই তাকে প্রাপ্ত করে নিয়েছে। সেই জন্য যোগারূঢ় মানে যে হচ্ছে ঠিক ঠিক যোগী, অর্থাৎ যে সে ঠিক ঠিক পথের শেষে পৌঁছে গেছে, সে যোগারূঢ় আর যোগী একই হলো। আর আরুরুক্ষ হচ্ছে যে পথ চলা শুরু করেছে। ঠাকুর যেটা নানা রকম উদাহরণ দিতেন, যে কেউ হচ্ছে প্রবর্তক, কেউ হচ্ছে সাধক, কেউ সিদ্ধ, কেউ সিদ্ধ। আর এক জায়গায় অন্যরকম বলছেন, কেউ কুটিচক, কেউ বহুদক, কেউ পরমহংস অবধূত, যে ভাগগুলো করছেন, অর্থাৎ লোয়ার স্টেজ আর আপার স্টেজ। যোগারূঢ় আর যোগী একই দাঁড়ালো, দুটো ইন এফেক্ট দুটো একই হলো, দুজনেই মানে পৌঁছে যাওয়া মানুষ। এই, আর কেউ কিছু বলবেন? নাহলে আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন নেই, আমরা তাহলে এই শ্লোকটি, গীতা ধ্যানের এই শ্লোকটি দিয়ে শেষ করি। অন্য কোনো প্রশ্ন নেই, একসঙ্গে পড়তে পারেন সবাই। মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম।